কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমার নাম সুমন। আজকের ভিডিওর মধ্যে কথা বলবো সুপারস্টার নানির 5টা সবথেকে ভালো মুভির নাম। এখানে অ্যাকশন, কমেডি, ড্রামা, রোম্যান্স ভরপুর থাকবে। অনেকেই এই 5টা মুভির মধ্যে কয়েকটা মুভি দেখতে পারেন বা কয়েকটা মুভি নাও দেখতে পারেন। তবুও যারা দেখতে চান সুপারস্টার নানির টপ 5 মুভিস, তাহলে অবশ্যই তারা ভিডিওটা দেখতে পারো। তাহলে বেশি বক বক না করে সোজা ভিডিওটা শুরু করা যাক। তাহলে আমাদের লিস্টে প্রথম মুভিটার নাম হচ্ছে ভি। এই মুভিটা আমাদের সুপারস্টার নানির একটা অ্যাকশন থ্রিলার বেস মুভি। যারা নানির অ্যাকশন থ্রিলার বেস মুভি দেখতে চান তাহলে এটা আপনাদের জন্য অনেক ভালো হবে। যারা দেখেননি, এই মুভিটা দেখার জন্য আপনাদেরকে সময় দিতে হবে প্রায় 2 ঘন্টা 30 মিনিটের মতো। এই মুভিটাতে মেন কাস্ট হিসেবে রয়েছে হচ্ছে আমাদের অবভিয়াসলি সুপারস্টার নানি, তারপরে হচ্ছে শ্রুধীর বাবু এবং নিধিতা টমাস, তারপরে হচ্ছে অদিতি রয়। মুভিটার মধ্যে আরও অন্যান্য কাস্ট আছে, তবু মেন লিডে আছে তারা। এই মুভিটার স্টোরিটা সম্পর্কে একটু ধারণা দিয়ে দিচ্ছি আপনাদেরকে। একজন বিখ্যাত পুলিশ অফিসার এবং একজন সিরিয়াল কিলারের মধ্যে একটা সংঘর্ষের মতন রয়েছে, যেখানে এই কিলারটা পুলিশ অফিসারকে একটা চ্যালেঞ্জ দিয়েছে যে আমাকে ধরতে পারলে ধরো। বলকে সেই পুলিশ অফিসারটা তাকে ধরতে পারে না। অবভিয়াসলি এই মুভিটা দেখলে জানতে পারবো, এবং ধরতে পারার জন্য ভাই সাব যেভাবে অ্যাকশন হয় সেটা আপনাদেরকে অবশ্যই খুব ভালো লাগবে। দেখুন, নানের সব থেকে ভালো মুভি লাগে আমার কাছে রোমান্টিক ড্রামা বেস, যেখানে দ্বিতীয় নম্বর মুভিটার নাম হচ্ছে আমাদের হাই পাপা, যেটা একটা রোমান্টিক ড্রামা বেস মুভি। এটা অনেক ভালো হয়েছে এবং অনেক সুন্দর হয়েছে, যেটা দেখার জন্য আপনাদেরকে সময় দিতে হবে প্রায় 2 ঘন্টা 35 মিনিটের মতন। আর এর IMDb রেটিং অনেক ভালো আছে। IMDb রেটিং ছাড়াও এই মুভিটার স্টোরি লাইন এবং কন্টেন্ট হিসেবে অনেক ভালো। যেমন একজন স্নেহশীল বাবা এবং তার 6 বছরের বয়সী মেয়ের জীবন নাটকীয় মোড় নেয় যখন তার প্রিয় মহিলাটা অন্য কাউকে বিয়ে করে, এবং কাকে বিয়ে করে, কিভাবে বিয়ে করে এবং বাচ্চাটা বা কার, সেটাই অবশ্য এই মুভিটা দেখলে আপনারা জানতে পারবেন। অবশ্য খুব অনেক সুন্দর হয়েছে মুভিটা। যেখানে আমাদের মেন রোলে আছে হচ্ছে আমাদের প্রথমে নানি, তারপরে হচ্ছে মৃণালী ঠাকুর, তারপরে হচ্ছে ঋতিকা নায়ার, তারপর হচ্ছে আমাদের মীরা খান্না, আরও অন্যান্য একটা রয়েছে। যদি সুপারস্টার নানির মুভিটা আপনার কম্বো প্যাক চান, মানে অ্যাকশন, রোম্যান্স, ড্রামা, তাহলে এই মুভিটা আপনার জন্য। যার নাম হলো স্যাম সিঙ্গার হয়, যেটা একটা রোমান্টিক অ্যাকশন ড্রামা বেস মুভি। এবং এই মুভিটা দেখার জন্য আপনাদেরকে সময় দিতে হবে মাত্র 2 ঘন্টা 37 মিনিটের মতন। আর এর IMDb রেটিং অনেক ভালো, যেখানে আমাদের মেন লিডে আছে হচ্ছে আমাদের কৃতি শেট্টি, নানি এবং সাই পল্লবী। যদি স্টোরি লাইনের সম্পর্কে জানতে চান তাহলে বলে দিচ্ছি। যেখানে আমাদের শ্যাম সিঙ্গার একটা 1970-এর দশকে কলকাতা এবং আধুনিক হায়দ্রাবাদের পুনর্জন্ম এবং প্রেম এবং সামাজিক বিদ্রোহের একটা গল্প। মুভিটার মধ্যে যে সিনগুলি রয়েছে সেই সিনগুলি আপনাদের হৃদয়কে ছুঁয়ে নেবে। এই মুভিটার মধ্যে যে অ্যাকশন যে রোম্যান্স ড্রামাটা আছে সেটা আমার কাছে অনেক ভালো লেগেছে। তারপরে হচ্ছে আমাদের 4 নম্বর লিস্টে, এটা অবশ্যই আপনারা দেখতে পারবেন, দেখেছেন মনে হয়, যার নাম হলো হিট 3, যেটা একটা অ্যাকশন থ্রিলার বেস মুভি। যারা দেখেননি, এই মুভিটা আপনাদেরকে দেখার জন্য সময় লাগবে প্রায় 2 ঘন্টা 30 মিনিটের মতন। যেখানে আমাদের মেন লিডে আছে হচ্ছে আমাদের প্রথমে শ্রীনিধি শেট্টি, তারপরে হচ্ছে নানি, তারপরে হচ্ছে সূর্যা, শ্রীনিবাস, এবং ক্যামিও হিসেবে আছে হচ্ছে আমাদের অদিতি শেষ। হিট 3 মুভিটা একজন পুলিশ অফিসার যার নাম অর্জুন সরকার বিভিন্ন স্থানে সংঘটিত ভয়াবহ হত্যাকাণ্ডের দায়িত্বে পড়ে, এবং যে হিরোটা আছে মানে অর্জুন সরকার, সে একজন নিজেই সমস্যাপ্রাপ্ত একজন চরিত্র। প্রথমে বুঝতে পারবে না যে এটা হিরো না ভিলেন। এখানে আমাদের মেন হিরো মতন লাগবে একটা জঘন্য হত্যাকাণ্ডে ঘটিত কারাগারে বন্দী হয়েছে। তারপর আর কিছু বলবো না, কারণ আপনারা এই মুভিটা দেখলে জানতে পারবেন যে কি হয়েছে পরে, আসলে হিরো না ভিলেন। তারপরে 5 নম্বর মুভিটার নাম হচ্ছে দশেরা, যেটা একটা অ্যাকশন থ্রিলার বেস মুভি নানির। এবং এই মুভিটা দেখার জন্য আপনাদেরকে সময় দিতে হবে প্রায় 2 ঘন্টা 36 মিনিটের মতন। আর এই মুভিটাতে মেন কাস্ট হিসেবে হচ্ছে আমাদের সাইন, টম চ্যাকো এবং ত্রিক্ষেত শেট্টি এবং নানি এবং কৃতি সুরেশ। যেখানে স্টোরি লাইনের মতন আছে হচ্ছে আমাদের তেলেঙ্গানা বীরাপল্লী নামক একটা গ্রামকে কেন্দ্র করে নির্মিত করা হয়েছে এই মুভিটি। যেখানে দেখানো হয়েছে এই গ্রামে ক্ষমতা, গতিশীলতা, প্রতিশোধ এবং বিশ্বাসঘাতকতা এই গ্রামের মানুষের মধ্যে ভরে আছে। এই মুভিটা জাতপাত, রাজনীতি এবং বন্ধুত্বের বিশ্বাসত্ব অন্বেষণ করে। এখানে স্টোরি লাইনটা একটু আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। যারা এতটুকু পর্যন্ত এসেছেন তারা বলুন, এই 5টা মুভির মধ্যে নানির কোন মুভিটা আপনারা দেখেছেন এবং কোন মুভিটা আপনাদের কাছে সব থেকে ভালো লেগেছে।